সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদন কিভাবে করবেন, আবেদনের বয়স সীমা, আবেদন সম্পন্ন করতে কত টাকা আপনাকে জমা দিতে হবে, সম্পূর্ণ আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 তারিখে 6/4/2026। এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শারীরলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 হিসেবে বেতন প্রদান করবে, একজনকে নিয়োগ দেওয়া হবে। ডিগ্রি সমমানের উত্তীর্ণ থাকবে এবং কম্পিউটারে অবশ্যই 25 থেকে 30 শব্দের গতি থাকতে হবে। এবং 2 নম্বরে ধর্মীয় শিক্ষক ইসলাম নেওয়া হবে একজনকে। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফাজিল সহ। যারা হাফেজ তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে ড্রাইভার 13টি পদে নিয়োগ দেওয়া হবে, গ্রেড 15 হিসেবে বেতন প্রদান করা হবে। ড্রাইভার পদে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী হলেও চলবে, তবে অবশ্যই হালকা এবং ভারী লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা পাসপোর্ট মানে উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 32, ওজন 110 পাউন্ড এবং অবশ্যই শারীরিক গঠন সঠিক থাকতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে ইন্টার পাস করলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা, ইংরেজিতে 20 থাকতে হবে। 6 নম্বরে ফায়ার ফাইটার নিয়োগ দেওয়া হবে, গ্রেড 17 হিসেবে বেতন প্রদান করবে 165 জনকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল যারা সম্মান আছে, এসএসসি যারা দিয়েছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হবে 5 ফুট 3 ইঞ্চি। ছেলেদের বুকের মাপ 32, মহিলাদের 30 এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। 8 নম্বরে অফিস সহায়ক 4 জনকে মাধ্যমিক স্কুল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন, গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে। 9 নম্বরে সহকারী হোস্ট রিপেয়ার, এখানে আপনার গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে, একটি পদ, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মীকে যে 1, 2, 3, 4, 5, 8, 9 প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 হতে হবে এবং 6-7 প্রার্থী 6-7 যে কর্মী নাম্বার আছে এটার জন্য আপনাকে 1/4/2026 তারিখের মধ্যে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। যারা এই বয়স মানে আপনার বয়সটা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন। অনলাইনে আবেদন করার যে সময়সীমা বা শর্তাবলী নিয়মাবলী, এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে fscd.teletalk.com বিডিতে। এছাড়াও আপনারা আবেদন সম্পন্ন করার যে সময়সীমা 10/4/2026 তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে 9/5/2026 বিকেল 5 ঘটিকার মধ্যে। অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পর একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডির মাধ্যমে আপনাকে অবশ্যই এখানে দেওয়া রয়েছে পদ সংখ্যা উল্লেখ করেছে এখানে কোন পদের জন্য কত টাকা মূলত তারা সার্ভিস চার্জ কাটবে। এখানে দেওয়া হয়েছে শারীরলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক ইসলাম, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মেরিন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য 112 টাকা কাটবে এবং যারা ফায়ার ফাইটার ও নার্সিং অ্যাটেন্ডেন্ট অফিস সহায়ক পদে আবেদন করবেন তাদের জন্য 56 টাকা কাটবে। অনলাইন খরচ 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এছাড়াও আপনারা যারা অনলাইনে আবেদন সম্পন্ন করতে চান, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে যদি আপনার অনলাইনে 112 টাকা হয়, আমি সেখানে সার্ভিস চার্জ সহ আমার কম্পিউটারের খরচ সহ আমি 150 টাকার মধ্যে আবেদন করে দেব। আর যেটা 56 টাকা রয়েছে সেটা আমি অবশ্যই আমার যে সার্ভিস চার্জ কম্পিউটার বাবদ সেটা 100 টাকা নিয়ে আপনাদের আবেদন সম্পন্ন করে দিব। এই ছিল মূলত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমরা এখানে কমেন্ট করে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন সার্কুলারে। ধন্যবাদ।